ফের ভূমিকম্প আফগানিস্তানে। রিক্টার স্কেলে 4.6 মাত্রার ভূমিকম্প আফগানিস্তানে অনুভূত হয়েছে। ব্রিজ থেকে নিচে পড়ে যায় একটা বাস। দক্ষিণ আফ্রিকায় ঘটে এই ভয়ঙ্কর ঘটনাটা। যাত্রীবাহী বাসটি ব্রিজের নিচে পড়ে যায় এবং মৃত্যু ঘটে 45 জনের। 200 কেজির অ্যানাকোন্ডা অ্যামাজনের বৃষ্টি অরণ্যে হত্যা করা হলো বিশ্বের বৃহত্তম এই সাপটিকে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। হামাস বা ইসরায়েল কেউই যুদ্ধের পর গাজা শাসন করবে না, বললেন গ্যালান্ট। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট জানিয়েছেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল বা হামাস কেউই গাজা শাসন করবে না। এক্ষেত্রে একটি বিকল্প খুঁজে বের করতে হবে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার পরিস্থিতি নারকীয় উল্লেখ করে সেখানে আরও বেশি মানবিক সাহায্য পাঠানোর জন্য সীমান্ত খুলে দেওয়ার দাবি করলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। রমজান মাসের প্রথম 15 দিনে 80 লক্ষেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম উমরাহ পালন করেছেন। মোট 82,35,680 জন মুসলিম চলতি মৌসুমে উমরাহ পালন করেছেন। ফের ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে 18 ফিলিস্তিনির মৃত্যু ঘটেছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় 5 চীনা নাগরিক ও তাদের গাড়ি চালক নিহত হয়েছেন। পর্যটনে অবনতির পর শিক্ষার হালেও অবনতি। এরপর অবনতি আসতে চলেছে তৃষ্ণার। মালদ্বীপে চলা জলের ঘাটতি দূর করার জন্য চীন সরকারের তরফে তিব্বতের হিমবাহ থেকে প্রাপ্ত 1500 টন পানীয় জল দিয়ে সাহায্য করা হচ্ছে। দুবাইয়ে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তি। গ্রেপ্তার করা হয়েছে 202 জন নকল ভিক্ষুককে। মিয়ানমারের 90 জন জান্তা বাহিনী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে গত সোমবার আত্মসমর্পণ করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্তকে বলেছেন, গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, আলু, চামড়াজাত ও পাটজাত পণ্য আমদানি করতে আগ্রহ দেখিয়েছে চীন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে আরও একটি বিবৃতি দিয়েছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এবার তার সুর বদলে গেছে বলে অনুমান করা হচ্ছে যে তার সুর নরম হয়ে গিয়েছে। হাইতির পরিস্থিতি বিপজ্জনক, জানিয়েছে রাষ্ট্রসংঘ। প্রায় সে দেশে 1500-র বেশি মানুষ মৃত্যু হয়েছে। এক সময়ের ধনকুবের হিরে ব্যবসায়ী নীরব মোদি এখন কার্যত পলাতক বললেই চলে। এই অবস্থায় ফের বড় ধাক্কা খেলেন 52 বছরের পলাতক ব্যবসায়ী। লন্ডন হাইকোর্ট তার বিলাসবহুল ফ্ল্যাট বিক্রির অনুমতি দিল ইডিকে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে পৌঁছচ্ছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। বিএনপির নেতাকর্মীরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে, তাহলে তারা বাড়িতে বউদের শাড়ি পরিয়ে দিচ্ছে না কেন? এই প্রশ্নই তুললেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ও ওয়েস্ট অ্যান্ড রিসার্চ অ্যাকশন প্রোগ্রাম তারা যৌথভাবে খাদ্য নষ্ট সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে দেখা গিয়েছে 2022 সালে 22% খাদ্য নষ্ট করেছে সারা পৃথিবীর জনগণ। এই রিপোর্ট যখন প্রকাশিত হলো তখন বিশ্বের 78 কোটি 30 লক্ষ মানুষ খিদের জ্বালায় ভোগেন। অর্থাৎ প্রত্যেক দিনই এই খিদের জ্বালা থাকে এবং সারা পৃথিবীতে প্রায় 19-22% খাবার নষ্ট হয়ে থাকে। আমেরিকায় বাল্টিমোর সেতুর বিপর্যয়ে 2 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। দিল্লির চাপের মুখে সুর নরম জার্মানির। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে দিন কয়েক আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন সে দেশের প্রশাসন। তারপরই তলব করা হয় জার্মানির রাষ্ট্রদূতকে। বারবার হামলার জের। ব্রিটেনের হিন্দু মন্দিরগুলিতে এবার কড়া নিরাপত্তা।
নির্বাচনের কয়েক মাস আগেই সেখানে স্থিত যেসব হিন্দু মন্দিরগুলি রয়েছে তার জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল সেদেশের প্রধানমন্ত্রী ঋষি সুনক। অরবিন্দ কেজরিওয়ালের ইস্যুতে অনড় থেকে এবার আবার কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে বলে খোঁচা দিল আমেরিকা ভারতকে। সিদ্ধান্ত নিতে আইএসআই চাপ তৈরি করে। ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতিদের হাতে পাকিস্তানের পর্দাফাঁস হলো। সেদেশের শক্তিশালী গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বিচার বিভাগের কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার দুই দেশের বৈঠক মিটতেই বৃহস্পতিবার থেকে চীনের সঙ্গে নরম গরম বাগানুবাদ শুরু হয়ে গেল ফের ভারতের। এখনও অমিল রয়েছে সমাধান সূত্র। অরুণাচল নিয়ে অনড় ভারত ও চীনের মধ্যে তরজা।